কোথায় যাচ্ছ দাদু? মার দিকে যাচ্ছিল নাকি? হ্যাঁ, কিছু গল্প বলো না। গল্প শুনবি? তো বন্ধুর দিকে, আমার বন্ধুর দিকে শোনা। আচ্ছা। এখন কাক, সে সারাদিন কিচ্ছু খেতে পায়নি, উড়ে 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 বুড়ির কাছে খাইছে। বুড়ির কলা বাগান আছে, বলছে একটা আমাকে কলা পাকা দিবি, এই সারাদিন কিছু খেতে পাইনি। বলছে তোকে একটা নয় দুটা কলা পাকা দেবো, তুই গঙ্গার জলে মুখ ধুয়ে আসবি যা। তা কাক এখন উড়ে উড়ে গঙ্গাকে গেছে। গঙ্গায় ধরে যে মুখ ডুবাতে যাচ্ছে, সেই সময় গঙ্গা দেবী উঠেছে। উঠে বলছে, দেখ কাক, তোরা হচ্ছে কাক জাহাজ, এটা সেটা খাস, আমার জলে মুখ দিলে জল অপবিত্র হয়ে যাবে। কুমার ঘরে টাটি এসে যত ইচ্ছা জল তুলে মুখ ধো। তারপরে কুমারের কাছকে গেছে, যে বলছে ওহে কুমার দাও না টাঠি, তুলব পানি ধুইব ঠুটি, তবে খাবো বুড়ির কলা পাকাটি। কুমার বলছে, দেখো ভাই কাক, একটু মাটি যদি এনে দাও, আমি তোমাকে টাঠি করে দেবো। বসুমতির কাছকে গেছে, যে বলছে ওহে বসুমতি দাও না মাটি, দেবো কুমারকে দিবে টাঠি, তুলব পানি ধুইব ঠুটি। হ্যাঁ, বসুমতি মাটি, তুলব পানি ধুইব ঠুটি, তবে খাবো বুড়ির কলা পাকাটি। তারপরে বসুমতি বলছে, আমার তো মাটি দেওয়ার কোনো আপত্তি নাই, হরিণের শিংলি এসে যত পারো মাটি খুঁড়ে নিয়ে যাও। এবার হরিণ বলতে জঙ্গলকে গেছে, যে জঙ্গলকে যেয়ে বলছে কি, ওরে হরিণ দেরে শিং, খোঁজবো মাটি, দেবো কুমারকে দিবে টাঠি, তুলব পানি ধুইব ঠুটি, তবে খাবো বুড়ির কলা পাকাটি। হরিণ বলছে, আমি নিজে হাতে কী করে দেবো, তুমি কুকুর নিয়ে এসে আমাকে মেরে আমার শিং নিয়ে যাও। এবার কুকুরের কাছকে গেছে, যে বলছে ওরে কুকুর চরে সঙ্গে মারবো হরিণ, লিব সিং, খোঁজবো মাটি, দেবো কুমারকে দিবে টাঠি, তুলব পানি ধুইব ঠুটি, তবে খাবো বুড়ির কলা পাকাটি। তারপরে বলছে কি, আমি রোগায় গেছি, আমাকে দুধ খাওয়াও, মোটা হয় তবে তো হরিণের সঙ্গে যুদ্ধ করব। তো কালী গায়ের কাছকে গেছে, যে বলছে ওরে কালী গায়ে দেরে দুধ খাবে, কুকুর যাবে সঙ্গে, মারবো হরিণ, লিব সিং, খোঁজবো মাটি, দেবো কুমারকে দিবে টাঠি, তুলব পানি ধুইব ঠুটি, তবে খাবো বুড়ির কলা পাকাটি। তারপরে কালী গায়ে বলছে, দেখো আমি রোগায় গেছি, কী করে দুধ দেবো, আমাকে ঘাস খাওয়াও তবে তো দুধ দেবো। ঘাস বলতে জমির আড়ের কাছে গেছে, যে বলছে ওরে হিঁড় দেরে ঘাস খাবে, কালী গায়ে দিবে দুধ খাবে, কুকুর যাবে সঙ্গে, মারবো হরিণ, লিব সিং, খুঁজবো মাটি, দেবো কুমারকে দিবে টাঠি, তুলব পানি ধুইব ঠুটি, তবে খাবো বুড়ির কলা পাকাটি। তারপরে আর বলছে, আমার ঘাস দিবার তো কোনো আপত্তি নাই, খুব কামার ঘরে দাঁড়িয়ে এসে যত ইচ্ছা ঘাস কেটে নিয়ে যাও। কামারের কাছে গেছে, যে বলছে ওহে কামার দাও না দা, কাটবো ঘাস, খাবে কালী গায়ে দিবে দুধ খাবে, কুকুর যাবে সঙ্গে, মারবো হরিণ, লিব সিং, খোঁজবো মাটি, দেবো কুমারকে দিবে টাঠি, তুলব পানি ধুইব ঠুটি, তবে খাবো বুড়ির কলা পাকাটি। তারপর বলছে কি, কামার বলছে, দেখো একটু আগুন যদি এনে দিতে পারে না, আমি এখনই তোমাকে দা করে দেবো কেসটা। এবারে আগুন আনতে গেছে গৃহস্থর ঘর, যে বলছে ওহে গৃহস্থ দাও নাই আগুন, দিব কামারকে দিবে দা, কাটবো ঘাস, খাবে কালী গায়ে দিবে দুধ খাবে, কুকুর যাবে সঙ্গে, মারবো হরিণ, লিব সিং, খোঁজবো মাটি, দেবো কুমারকে দিবে টাঠি, তুলব পানি ধুইব ঠুটি, তবে খাবো বুড়ির কলা পাকাটি। তারপরে গৃহস্থ ওই কর্তাকে যে বললো, বলবার পরে কর্তা বৌমারাকে ডাকছে, বলছে বৌমা কি আগুন খুঁজছে দাও তো। এখন একটা বউ দু হাতে দু চারটু আগুন নিয়েছে, বলছে কাক কিসে নিবি রে, বলছে এই যে আমার পাখায়, আর এধারে এক চাটু এধারে এক চাটু ঢেলে দিয়েছে। কাকটি ঝটপট ঝটপট করে মরে গেল, কলা পাকাটি খাওয়া হয়ে গেল, গল্পও শেষ। গল্প শেষ? হ্যাঁ। আর কিছু গল্প আছে? এইটাই এখন বলুক নাকি বলবো, উত্তর দেখ। উত্তর নাই, এটা তো গল্প। হ্যাঁ এটাই বলুক। আর বন্ধুরা যদি আনন্দ পায় তাহলে আবার শোনার জন্য বলবে, বলবো পরে। তাহলে আবার বলবে তো? হ্যাঁ নিঘাত। ঠিক আছে, আমি পয়সা পাবো দিবে বলেছ।